আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল। আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তামিম ইকবাল খান বাংলাদেশ জাতীয় দলে ফিরবেন কি ফিরবেন না সেই বিষয়টা নিয়ে আমাদের মাঝখান থেকে ধোঁয়াশা যেন কোনোভাবেই কাটতেছে না। আমরা কেউই জানি না তামিম ইকবাল কবে ন্যাশনাল টিমে ফিরতেছেন বা আদৌ সে ফিরবেন কিনা, বা তাকে নিয়ে আমরা কোনো ধরনের স্বপ্ন রচনা করব কিনা, আমরা ভাববো কিনা যে তামিম ইকবাল পরবর্তীতে আবারও আমাদের টিমটাতে আসবেন। আসলে সত্যি কথা বলতে তামিম ইকবালকে নিয়ে, সাকিব আল হাসানকে নিয়ে, মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে আমরা কিন্তু অনেক সমালোচনা করি এই কারণেই যে তাদের সাম্প্রতিক পারফরমেন্স হয়তোবা বেশি একটা ভালো না। বাট দেখা গেছে কি, সত্যি কথা বলতে আপনি যদি অ্যানালাইসিস করেন বা জিনিসগুলোকে যদি বিশ্লেষণ করার চেষ্টা করেন, যে দেখেন তামিমের জায়গায় কেউ নাই, সাকিব আল হাসানের জায়গায় এখনও তার মতো পারফর্মার তৈরি করতে পারে নাই। মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম এদের মতো পারফর্মাররা কিন্তু বাংলাদেশ টিমে এখনও পর্যন্ত আসতে পারে নাই, যেই কারণে ঘুরে ফিরেই এদেরকে নিয়ে আমাদের আলোচনা করতে হয়। তো গতকালকে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যে সভাপতি যিনি আছেন নাজমুল হাসান পাপন, উনি কিন্তু একটা কথা বললেন যে তামিম ইকবালের সাথে কথা হয়েছে ওনার, ওনার ভাই অসুস্থ নাফিস ইকবাল। এই ব্যাপারে আমার একটা ভিডিও ছিল আগে আমার এই চ্যানেলটাতে, যারা দেখেন নাই দেখে আসতে পারেন। উনি ব্রেন স্ট্রোক করে দেশের বাইরে চিকিৎসাধীন অবস্থায় আছেন, এখনও আছেন। তো তামিম ইকবাল সেই বিষয়টা নিয়েই বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। তো তামিম ইকবালের সাথে নাজমুল হাসান পাপনের যে কথাটা হয়েছে, তামিম ইকবাল বলেছেন তামিম ইকবাল যখন দেশে ফিরবেন, ব্যাক করবেন যখন, তিনি এসে তার খেলা না খেলা নিয়ে তার সাথে কথা বলবেন। তো তারপর দর্শক, কথা ওইটা না, কথাটা হচ্ছে নাজমুল হাসান পাপন একটা কথা বলেছেন যে তামিম, সাকিব, মাহমুদুল্লাহ, মুশফিক তারা নাকি যতদিন যাবৎ খেলতে চান জাতীয় টিমে ততদিনই খেলতে পারবেন। তাদের সম্মানার্থে, তাদেরকে একটা ভালো সম্মান দেওয়ার জন্য নাকি নাজমুল হাসান পাপন এই সিদ্ধান্তটা চান। তিনি অলওয়েজই চান যেন এই প্লেয়ারগুলো আজীবনই বাংলাদেশ টিমে খেলে। এটা আসলে কোনো কথা না। ক্রিকেট কিন্তু আজীবন খেলার মতো কোনো খেলা না। আপনার যখন বয়স হয়ে যাবে, আপনি তখন একটা পর্যায়ে আপনাকে দল থেকে চলে যেতে হবে, নতুন একজনকে সুযোগ করে দিতে হবে, বা দলের সাথে আপনাকে জড়িয়ে থেকে সেই নতুন প্লেয়ারগুলোকে শেখাতে হবে যে বড় বড় বিগ স্টেজে কীভাবে পারফরমেন্সটা করতে হয়। একজন প্লেয়ারের যদি দেশপ্রেম থেকে থাকে তাহলে সেটাই আসলে দায়িত্ব। ক্রিকেটটা কখনোই আবেগের জায়গা হতে পারে না। তামিম ইকবাল ফিরবেন কি ফিরবেন না সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু একটা পর্যায়ে তামিম ইকবালের জন্য জাতীয় দলের দরজাটা কিন্তু বন্ধ করে দিতেই হবে, সেটা আপনি চান বা না চান। আবেগী কথাবার্তা বলে আমরা যারা ক্রিকেট ফ্যান্স আছি তাদেরকে বিভ্রান্ত করার মতো কোনো কিছুই আমি দেখি না। তামিম ইকবাল জাতীয় দলে আসুক, এটা আমি চাই পার্সোনালি, বাট এসে সে যদি খারাপ পারফরমেন্স করে তাকে ধরে রাখার কোনো রিজন দেখি না। মাহমুদুল্লাহ রিয়াদ যদি সেম খারাপ কাজ পারফরমেন্স করে তাকে ধরে রাখার মতো কোনো রিজন আমি দেখি না। সাকিব আল হাসানও যদি খারাপ পারফরমেন্স করে তাকেও দলে রাখার কোনো প্রয়োজন নাই। তো এই হচ্ছে কথা। নতুন নতুন অনেক প্লেয়ার আছে। আমাদের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে কি, 18 কোটি দেশের মানুষ, তো 18 কোটি দেশের মানুষ থেকে যদি আপনি যদি চান খুঁজে খুঁজে ভালো প্লেয়ার আনবেন, আনা কিন্তু পসিবল, আনা 100 বার সম্ভব। ঠিক আছে, অনেক স্কিলফুল, অনেক কোয়ালিটিফুল প্লেয়াররা আছেন বাংলাদেশে, এদেরকে যদি সুযোগ করে দেওয়া হয়, আমার কাছে মনে হয় যে তামিম, সাকিব, মাহমুদুল্লাহ, মুশফিক এদের চাইতেও ভবিষ্যতে অনেক ভালো ভালো ব্যাটসম্যান বের হয়ে আসবেন। তো এই ধরনের আবেগী কথাবার্তা বলে লাভ নাই। তামিম, সাকিব, মুশফিককে বাংলাদেশ তারা যতদিন খেলতে চায় চাইলে খেলতে পারবে, সেই সম্মানটা তাদেরকে দেওয়া হয়েছে। এইটা আসলে কোনো কথা না। আপনি অলওয়েজ সেম পারফরমেন্স করতে পারবেন না। আপনার যখন পারফরমেন্সটা সময় শেষ হয়ে যাবে তখন আপনাকে কিন্তু দলের বাহিরেই বিবেচনা করা হবে, সেটা স্বাভাবিক ব্যাপার। আর একজন বিসিবি প্রেসিডেন্টের মুখ থেকে এই ধরনের কথাবার্তা মানায় না। হ্যাঁ, তবে এটা আমরা সবাই চাই, এই যে চারজন প্লেয়ারের কথা বলতেছি পার্টিকুলার, তারা খুব সম্মানের সাথে বিদায় নেক, এটা আমরা সবাই চাই। আমিও চাই না যে তাদেরকে কেউ একটা বাজে কথা বলুক, তাদেরকে নিয়ে কেউ কটু কথা বলুক। ইভেন আমিও সমালোচনা করি, আমার কাছে ভালো লাগে না করতে, কিন্তু বাধ্য হয়ে করা লাগে। একটা সময় এদের খেলা দেখার জন্য টিভির স্ক্রিনের সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকছি, বাট এখন যখন খেলা দেখার পরে দেখি যে তাদের কোনো ইম্প্যাক্ট আসলে দলের সাথে যাচ্ছে না, সেখানে দলের বোঝা হয়ে বোঝা বাড়ানো তো কোনো লাভ নাই।
তো দর্শক, আপনাদের কি মনে হয় নাজমুল হাসান পাপন যে কথাটা বলেছেন যে তারা চাইলে যতদিন ইচ্ছা ততদিন খেলতে পারবেন, সেটার সাথে আপনারা কতটুকু, মানে আপনাদের কি মনে হয় সেই কথাটা কতটুকু যুক্তিযুক্ত, এটা কমেন্টস করে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।